আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি আশ্চর্য বিষয়, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সামনে কবর, মসজিদের সাথে লাগানো কবর। মনে হয় যে মসজিদটাকে কবরস্থানে পরিণত করবে এমন অবস্থা। বাংলাদেশের কোনো একটা কবি নাকি, পথভ্রষ্ট জাহেল কবি নাকি বলেছে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য তাকে। আর এখন মানুষে মসজিদটাকে কবরস্থানে পরিণত করেছে। এটা হলো রেহানুদ্দিন ভূঁইয়া সড়ক ওয়াসমিয়া বাড়ি জামে মসজিদের অবস্থা। তাদের এই মসজিদের সামনে, মসজিদের সাথে লাগানো কবর। আমি মসজিদের এই উত্তর পাশে দাঁড়ানো, দেখেন এই মসজিদের সামনে, এটা হলো উত্তর পাশ, আর এটা হলো পশ্চিম পাশ। এখানে দেশের আলেম ওলামা অনেকেই এখানে নমাজ পড়ে না, অনেক সুনামধন্য আলেম ওলামারা নমাজ পড়ে। তারা কি জানে না মসজিদের সামনে কবর থাকলে নমাজ হবে না? এটা হলো ইমাম, এই সাদা জামাওয়ালা, এর নাম হলো নাসির। এখানে ইমামতি করে। এ অনেক বড় একজন পীর সাহেবের মুরিদ। তো আমি ফাঁকে ফাঁকে বলি, বাংলাদেশ পৃথিবীর কোনো পীর মুসলিম হয় না, আর কোনো পীরের মুরিদ মুসলিম হয় না, কোনো মুসলিম পীরের মুরিদ হয় না, কোনো পীর মুসলিম হয় না, আর কোনো মুসলিম পীরের মুরিদ হয় না। আর এই নাসির এখানে ইমামতি করে, তার পিছে মানুষে নমাজ পড়ে, কিন্তু তার ইমান আছে কিনা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। কারণ সে মুরিদ, সে যেহেতু একজনের মুরিদ, তাহলে সে বেঈমান, তার ইমান নেই, মুরশেকে বলে। তাহলে দেখুন, এই মসজিদের এটা হলো দক্ষিণ পাশ, এখানেও কবরগুলো আস্তে আস্তে এদিকে আসতেছে আরও। তাহলে মসজিদের উত্তর পাশে, দক্ষিণ পাশে, পশ্চিম পাশে মসজিদের সাথে লাগানো একেবারে কবরগুলা। তাহলে একটু চিন্তা করুন তো, এখানে দেশের নামি দামি অনেক বড় বড় আলেম ওলামারা আসে, নমাজ পড়ে, ওয়াজ নসিহা করে। তারা কি জানে না যে মসজিদের সামনে, মসজিদের সাথে লাগানো কবর হলে ওখানে নমাজ পড়লে নমাজ হবে না? তারা কি জাতিকে এখনও সতর্ক করবে না? কোনটা শিরক, কোনটা কুফরি, কোনটা হারাম, কোনটা বেদাত, এগুলা থেকে কি জাতিকে এখনও সতর্ক করবে না? জাতির ইমান নিয়ে তারা এখনও খেলা করবে?